আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি। আমরা লক্ষ্য করছি জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের সাজানো দেশটা ধীরে ধীরে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ যে অবনতির দিকে যাচ্ছে, তার জন্য মূলত যে পুলিশ সংস্কার এবং প্রশাসনের সংস্কারের কথা আমরা শুরু থেকে বলে আসতেছি, সেই সংস্কার না হওয়ার ফলেই আজকে আমাদের এভাবে বিভিন্ন ভাইয়েরা মারা যাচ্ছে। আমাদের হাদি ভাই শহীদ হওয়ার 1 মাস পেরিয়ে গেল, গুলিবিদ্ধ হওয়ার 1 মাস পেরিয়ে গেলেও এখনও তার যারা গুলি করা হয়েছে তাদের পরিচয় এখনও বের হওয়ার পরও আমরা এখনও তাদের গ্রেপ্তার করতে পারিনি। আজকে দেখা যাচ্ছে যে আমাদের একজন ভাইকে কালকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এভাবে নিয়মিত হত্যা গুম লেগেই আছে। আমরা দেখতে পেয়েছি কয়েকদিন আগে ময়মনসিংহে একটি বাসায় ঢুকে এলোপাতাড়ি ঘুমন্ত পরিবারকে গুলি করে একজনকে হত্যা করা হয়। এসব হত্যার জন্য আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের যে শত্রু যারা আছে, পতিত স্বৈরাচার, তারা চাচ্ছে বাংলাদেশে যেন একটি সুষ্ঠু নির্বাচন না হয়, ভোটাররা যেন নির্বাচনের কেন্দ্রে নিশ্চিন্তে যেতে না পারে। তাই জন্য তারা আমাদের আইন শৃঙ্খলা আবার অবনতির দিকে সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা আশা করব বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা আইন শৃঙ্খলা তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করবেন এবং যারা পতিত আমলে জুলাই গণঅভ্যুত্থানে প্রশাসনে থেকে গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিল, গণঅভ্যুত্থানে যারা বিভিন্নভাবে মদত দিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে প্রশাসন থেকে বহিষ্কার করতে হবে। তাদেরকে 1 মিনিটের জন্য হলেও বিচারের আওতায় আনতে হবে। বিশেষ করে যেসব ডিসি এসপিরা জুলাই গণঅভ্যুত্থানে আমাদেরকে হামলা করার জন্য মদত দিয়েছে পুলিশ বাহিনীকে, এবং যারা বিগত 2018 সালে এবং 24 সালের পাতানা নির্বাচনে সাহায্য করেছে, তাদেরকে 1 মিনিটের জন্য হলেও বিচারের আওতায় আনতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।